না ওইটাও ফিল না, তখন আমি আসলে অনেক কিউট ছিলাম। এখন নেই? এখন কিউটনেসটা কমে গেছে। এই মিডিয়ার সাথে পথ চলাটা শুরু হলো ছোটোবেলায় আমি মিডিয়াতে এসেছি খুবই ছোটোবেলায়, তখন মনে হয় ক্লাস 8-9 মেবি পড়ি, আমার মনে নাই। আমি আমার খালামণির সাথে একবার বিটিভিতে গিয়েছিলাম, তো তখন বিটিভির যে ছায়াছন্দের উপস্থাপন ছিলেন, উপস্থাপক ছিলেন, মানে ডিরেক্টর ছিলেন, সরি। তো উনি আমাকে দেখে বলতেছে, বিটিভির ডিরেক্টর? হ্যাঁ, এটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, মানে প্রোগ্রাম যে ডিরেক্টর। আচ্ছা, প্রোগ্রাম পরিচালক ছিলেন। 2 লাইন বলে শোনাও, তো আমি 5 লাইন বলে শোনাইছি। আচ্ছা, কিসের 5 লাইন বলে শুনিয়েছিলেন? মানে যে কোনো কথা তুই স্টাইল করে। তো বললো যে তুমি তো উপস্থাপনা ভালো, বাট আমি তখন উপস্থাপনার কিছুই জানি না। তো আমি বিটিভির ছায়াছন্দের একটা পর্ব করলাম, ওই পর্বটা তখন খুব হিট হয়ে গেছিল। তারপরে আমার বেশ কয়েকটা পর্ব করা হয়েছে ছায়াছন্দে, তারপরে তো আর করা হয়নি। তারপরে আবার 1 বছর গ্যাপ, 1 বছর পরে আমি সর্বপ্রথম আড়ং-এর বিলবোর্ডের একটা শ্যুট করলাম। সেটাও খুব মানে থাকে না যে আমার লাইফের প্রত্যেকটা কাজ, যেটাই আমি ফার্স্ট শুরুটা করেছি, শুরুটা খুব ভালো হয়েছে। মাঝের তো একটা গল্প থাকে, মানে হুট করে তো বাসা থেকে আড়ং-এর বিলবোর্ডে যান না, ওই ইচ্ছাটা কি ছিল? অডিশন দিচ্ছিলেন? না, আমি যখন আড়ং-এর বিলবোর্ডের কাজ করি তখন ওটাতে আমার কোনো অডিশনই দিতে হয়নি। ফেসবুকে অনেক কিউট কিউট ছবি ছাড়তাম। ও, যাতে কেউ দেখে নেয়? না ওইটাও ফিল না, তখন আমি আসলে অনেক কিউট ছিলাম। এখন নেই? এখন কিউটনেসটা কমে গেছে। এখন তাহলে কি? এখন ম্যাচুরিটিটা বেশি চলে আসছে। ঠিক আছে, বাট কিউট থেকে সুন্দর হট কি হয়ে গেছে না এখন? এখন এখন আমার কাছে মনে হয় যে আগে একটু বেশি কিউট ছিলাম, ইনোসেন্ট ছিলাম বেশি। আর এখন? এখন বেশি বুদ্ধিমান হয়ে গেছে, আর বুদ্ধিমান মানুষ অত কিউট থাকতে পারে না। তাই? আমার জানা ছিল না একেবারে এটা, এই তথ্যটা একদম ব্র্যান্ড নিউ। তারপরে সিনেমাতে, নাটকে এই যে এই অভিনয়ের যে জায়গাটা, জার্নিটা কিভাবে শুরু হলো? বাড়িতে তো কেউই জানতো না। যখন খুব পিচ্চি ছিলাম তখন আমার নাচের প্রতি খুব মানে এই ছিল, আকর্ষণ ছিল। তো বাসা থেকে তো কেউ রাজি না, তো আমি চুপি চুপি হচ্ছে, তখন আমরা থাকতাম যাত্রাবাড়িতে, তো সদরঘাটে গেলাম, ওখানে বুলবুল ললিত কলা একাডেমি বাফা। সো বাফাতে তখন আমার নাচের জন্য আমি ভর্তি হলাম একাই। তো স্কুল ফাঁকি দিয়ে থাকতে তখন আমি কত ক্লাস 6-7। তাহলে আপনি ছোটবেলা থেকে অনেক চালাক। তারপর চালাক বলতে কি, আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা যে ও এটা পারলে আমি এটা পারবো না কেন, মানে এই যেটা আমার মধ্যে কাজ করে, এবং আমি অলরাউন্ডার হতে চাই। এবং সেটা মনে হয় মিডিয়ার সর্বসেক্টরে আমি সব টাইপের কাজ করে ইনশাল্লাহ নিজেকে অলরাউন্ডার আমার মনে হয় যে আমি বানাতে পেরেছি। সো তখন থেকেই আমার মানে নাচ শিখবো, আম্মুকে বললাম, মানা করলো, বাট আমি তো করবোই। স্কুল মানে ছুটি হলে বা গ্যাপে গ্যাপে, খুব তো আর ক্লাস করতে পারতাম না, টুকটাক এভাবে করে আমার নাচ শেখাটা কমপ্লিট হলো। তো শেখার পরে আম্মু জেনেছে যেই কাজটা, প্রত্যেকটা কাজই আমি করার পরে আমার স্কুল বাঙ্ক দিয়ে তারপর যেতে হতো? না, স্কুল বাদ দিয়ে যেতে হতো না, সপ্তাহে তখন 3-4 দিন ক্লাস করলেই হতো। আগে এত কঠিন ছিল। স্কুলের আগে না পরে? পরে, বিকালের শিফটে। আচ্ছা আচ্ছা। তো বাসায় কি বলা হতো? বাহানাটা কি ছিল? বাসায় বাহানা বলতে আমার একটা সুবিধা ছিল, কারণ আমি ক্লাস শেষ করে আমি ক্লাস টিচারের কাছে পড়ে আসতাম। আচ্ছা, তো ক্লাস টিচারকে ম্যানেজ করতাম। বাসায় ভাই বোন কজন আপনারা? আমরা 2 বোনই, কোনো ভাই নাই। বড় ছোট কে? আমি ছোট, আমার বোন একটু বড়। একটু বড় মানে? মানে আমরা জমজের মতোই। জমজ বোন আপনারা? দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং। জমজ নাকি পিঠাপিঠি? পিঠাপিঠি। কত বছরের ডিফারেন্স আপনাদের? 11 মাসের। 11 মাসের, মানে দেখতে অনেকটা একই রকম। আচ্ছা, কিছুটা কি আইডেন্টিক্যালি চেহারার মিল যেটাকে বলে দেখতে? একটা হচ্ছে যে বোনদের মাঝে চেহারার মিল থাকে, একটা হচ্ছে দেখলে আসলেও মনে হয় জমজ। না, দেখলে মনে হয় জমজ, ভয়েসও একই রকম। তবে একটা জিনিস মানে যারা কাছের মানুষ তারা ফলো করে যে আমার বোন হচ্ছে শুনে বেশি বলে কম, আর আমার সাথে কেউ ফোনে কথা বললে আমি শুনি কম বলি বেশি। সো এটা যারা জানে তারাই ধরতে পারে যে কোনটা প্রিয়াঙ্কা কোনটা লিজা। আচ্ছা, সো প্রিয়াঙ্কা আর লিজার মাঝে ডিফারেন্সগুলো কি কি? ডিফারেন্ট হচ্ছে গিয়ে আমি খুব বেশি বুঝি, আমার বোন একটু কম বুঝে। কে বেশি চঞ্চল? আমি। লিজা কিসে কাজ করছেন? আপনি তো মিডিয়াতে আছেন। আপু বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো সামলাচ্ছে। আচ্ছা, আপনার বিয়ে করার প্ল্যান কবে? এটা আসলে রিজিক যখন থাকবে তখনই হবে, ওইভাবে আসলে আমার প্ল্যান না। আমি চাই সব কিছু হুটহাট।